নমস্কার, বিকেল 5টা বারে এই বাংলায় কথা হবে, বাংলার কথা হবে। আর আজ বাংলার কথায় শুধু কলকাতার মানুষজন নয়, কলকাতার নেতারা নয়, আমার সঙ্গে থাকবেন আমজনতা দিল্লি থেকে, আমার সঙ্গে থাকবে আমজনতা সুদূর মালদা থেকে, এবং তাদের প্রশ্নবাণের সঙ্গে পড়বেন কৃষাণু মিত্র, রাজর্ষি লাহিড়ী এবং সুমন গঙ্গোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে। আজ বাংলার কথার ইস্যু কি? ইস্যু কৈলাস বিজয়বর্গীয়, ইস্যু ভারতীয় জনতা পার্টির এই নেতার একটি বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন অগ্নিবীররা যদি কোথাও চাকরি না পান তাহলে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে চৌকিদারের চাকরি দেবেন। যদিও আমরা জানি যে চৌকিদার শব্দটা ভারতীয় জনতা পার্টির খুব পছন্দের, একটা সময় নরেন্দ্র মোদী তিনিও তার নামের সামনে চৌকিদার লাগিয়েছিলেন, কিন্তু অগ্নিবীরদের সম্বন্ধে এরকম একটি কথা সেনাবাহিনী, সেনায় কর্মরত যারা রয়েছেন তাদের সম্মান দেওয়া হলো কি? প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের সঙ্গে আমি আশা করেছিলাম আপনি কৈলাস বিজয়বর্গীয় ঠিক কি বলেছেন সেই ভিডিওটাও চালাবো। প্রথম কথা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় এই কথা বলেনি যে 50 কিলোমিটার মধ্যে ঢুকে অগ্নিবীররা ভয়ঙ্কর কাণ্ড করবে। কৈলাস বিজয়বর্গীয় এটা বলেনি যে অগ্নিবীররা রেপিস্ট হয়ে যাবে। কৈলাস বিজয়বর্গীয় এটা বলেনি যে সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইকের প্রমাণ দিতে হবে। একদমই বলেননি, উনি বলেছেন চৌকিদার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় কিভাবে বলেছেন, মা শারদা একটা কথা বলতেন, ভাব বিচার করতে। আমরা একটু পয়েন্ট থেকে উল্টো দিকে যাচ্ছি, আমি তোমার কথা মতোই কৈলাস বিজয়বর্গীয়র সেই বক্তব্য দেখাবো। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र, यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल, 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे। और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमे। किसी भी मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। রাশি আমরা শুনলাম কৈলাস বিজয়বর্গীয় সেই বক্তব্য। তিনি বলছেন যে কোথাও যদি চাকরি না হয় আমরা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের বাইরে সিকিউরিটি গার্ড রাখবো অগ্নিবীরদের। তিনি কিন্তু বলছেন এই কথাটা, তিনি বলছেন যে আমার যদি অপশন থাকে, পরিষ্কার করে দেখুন ভিডিওটা আমিও দেখেছি, যদি অপশন থাকে তাহলে পরেও আমরা এখানে দেব। প্রথম কথা হচ্ছে এটার বক্তব্য এটাই যে পার্টি, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যের ভাবের সঙ্গে একাত্ম বোধ করছে এবং পরিষ্কার ভাষায় কেন্দ্রীয় সরকারের এই কাজকে সমর্থন জানাচ্ছে। এবং শুধুমাত্র প্রত্যেকটি রাজ্য সরকার, উত্তরাখণ্ড রাজ্য সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য সরকার যেভাবে বলে দিয়েছে যে পুলিশ ফোর্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এবং চারধাম যাত্রা ম্যানেজমেন্ট বিভিন্ন কাজে সেই রাজ্যগুলি এই অগ্নিবীরদেরকে সেখান থেকে রিক্রুট করা হবে, 100% সেখান থেকে রিক্রুট করা হবে, সেইভাবেই একাত্ম বোধে। বেশ, কৃষ্ণদা তুমিও কি মানছো রাজশ্রীর এই থিওরি? আমি জানি না, বিগত 3 দিন ধরে বিভিন্ন বিজেপির মুখপাত্ররা আলাদা আলাদা থিওরি দিচ্ছে। এখন যেটা রাজশ্রী দিল সেটা সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, সেটা ওদের ব্যাপার, আমি এখানে কিছু বলতে চাই না। কিন্তু আচ্ছা, এটা বলো তো, কৈলাস বিজয়বর্গীয় এটাও তো বলতে পারতেন যে ওনারা বিজেপি আইটি সেলে তাদেরকে নিয়োগ করবেন। আইটি সেলে তো কই বিজেপির নিয়োগ হলো না, বিজেপিতে নিশ্চয়ই আরো সভ্য। কেন চৌকিদার? না, আমার এটাই বক্তব্য। তার মানে ওরাও জানে যে ওরা কি করতে চলেছে। তার কারণ হচ্ছে এটা তো পরিষ্কার, একটা ডাক্তার তৈরি হতে 4 বছর লাগে, একটা ইঞ্জিনিয়ার তৈরি হতে 4 বছর লাগে। এই ভারতীয় আর্মিতে যে অন্যান্য ক্ষেত্র আছে সেখানে কিন্তু যে নর্মাল একজন আর্ম পার্সোনাল তৈরি করতে 3.5 থেকে 4 বছর তারা নিচ্ছে, তার জেনারেল ট্রেনিং, ফিল্ড ট্রেনিং মিলিয়ে। তাহলে আপনি এখানে 6 মাসে তাকে ট্রেনিং দেবেন, তারপরে 3.5 বছর তাকে কি করবেন, তারপরে 4 বছর পর তাকে ছেড়ে দেবেন, এবং আপনি লক্ষ্যমাত্রা স্থির করেছেন 46,000 বছরে নিয়োগ দেবেন। তার মানে প্রত্যেক বছরে যারা 4 বছর পর ছাড়া যাবে, তার মানে 34,500। এই চৌকিদার কমেন্ট কিভাবে দেখছো? 34,500 জন তারা প্রত্যেক বছর এই সিস্টেম থেকে আউট হয়ে তারা মার্কেটে বেরিয়ে যাবে বেকার হয়ে। তারা হয়তো এককালীন 10 লাখ 11 লাখ টাকা পাবেন, কিন্তু তারা বেকার হয়ে মার্কেটে চলে যাবেন। আজ থেকে 4 বছর 8 বছর পর একটা বেকার যুবক, যে জলজান্ত 21-22 বছর যার বয়স, হাতে 10 লাখ টাকা আর তার কোনো চাকরি নেই, তাকে বলা হচ্ছে চৌকিদার। সে একটা সম্মানজনক, এবং আর্মিতে তার কোনো লেফটেন্যান্ট র্যাঙ্ক হবে না, তার কোনো ক্যাপ্টেন র্যাঙ্ক হবে না, কোনো র্যাঙ্কই থাকবে না একেবারে। সুমনদা, তোমার কি বক্তব্য? আমার ভাই রাজশ্রী বললেন না যে বিজেপি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাত্মবোধ, আসলে কেন্দ্রীয় সরকারের যেটা ভাবনা চিন্তা সেটাই কৈলাস বিজয়বর্গীয় একাত্মবোধ বলেছেন যে চৌকিদারের চাকরি দেওয়া হবে। বেশ, আম জনতা কি বলছে শুনবো। আমার সঙ্গে সেবক রয়েছে এই মুহূর্তে মালদা থেকে, আমার সঙ্গে রাজীব রয়েছে দিল্লি থেকে। রাজীব, দিল্লিতে আম জনতা কি বলছে?
তারা কি রাজর্ষির এই কমেন্ট সাপোর্ট করছে, নাকি কৈলাস বিজয়বর্গীয়র এই কমেন্টে আমজনতা কোথাও মনে হচ্ছে যে অগ্নিবীরদের অসম্মান করা হচ্ছে? দেখো ইলমাজ, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা একেবারেই এই বক্তব্যের সঙ্গে সহমত নন। তার কারণ তারা বলছেন যে সেনাকে সম্মান জানাতে গিয়ে কোথাও না কোথাও অসম্মান করে ফেলেছে বিজেপি নেতারা। তার কারণ যেমন তুমি কৈলাস বিজয়বর্গীয় বলছো, তেমনি বিজেপির আর এক নেতা জি কিষাণ রেড্ডি, তিনিও একই ধরনের কথা বলেছেন। অর্থাৎ এই যে 4 বছর অগ্নিবীর 4 বছর পরে যারা আসবেন তারা নাপিতের ট্রেনিং নেবেন, চুল কাটার ট্রেনিং নেবেন, তারা অন্যান্য ট্রেনিং নেবেন, তাদের ড্রাইভারের ট্রেনিং নেবেন। অর্থাৎ সেনার যে সম্মান যে স্তরে পৌঁছেছে, সেনাকে যেভাবে বলা হয়, সেনাকে যেভাবে সম্মান দেখায় বিজেপি এবং ভারতীয় জনতা পার্টির সেনা কেন্দ্রিক যে রাজনীতি থাকে, সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু অসম্মান দেখা যাচ্ছে। তার কারণ তুমি কোথাও উচ্চ পদে নিয়োগের কথা বলছো না, তুমি বলছো যে তুমি একেবারে সিকিউরিটি গার্ড, যেখানে দপ্তরের ভেতরে নয় বাইরে তাদের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা। অর্থাৎ এই যে বক্তব্য, তাতে কিন্তু তাদের যে মনোভাব, বিজেপি নেতাদের যে মনোভাব, তা প্রকাশ পাচ্ছে। এটাই দিল্লির বাসী, আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম। বেশ ধন্যবাদ রাজীব। একটা খুব ভালো পয়েন্ট রাজীব তুললো যে শুধু তো কৈলাস বিজয়বর্গীয় নন, আরেক নেতা রয়েছেন সাউথের নেতা, তিনি বলছেন নাপিত হবে, তিনি বলছেন তাদেরকে আমরা